অবশেষে মুখ খুললেন আবু তোহা আদনান সাহেব। ৩ বছর আগে তিনি যে গুম হয়েছিলেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন, যেটা পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। কত বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই আয়না ঘর থেকে রক্ষা পায়নি আবু তাহা আদনান হুজুরও। 7 দিন তাকে এই আয়না ঘরে রাখা হয়েছিল। দর্শক, এই বিষয়ে তিনি একদিন কথা বলবেন, তারপরেও তিনি কিছু লাইন লিখে গেছেন, যেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কি বলেছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি আবু তাহা আদনান হুজুরকে কিভাবে রাখা হয়েছিল। অবশেষে মুখ খুললেন আবু তোহা আদনান সাহেব। ৩ বছর আগে তিনি যে গুম হয়েছিলেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছেন, যেটা পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। কতটা নির্মম একটি ঘটনা তার সাথে ঘটেছে। এতদিন পর্যন্ত তিনি কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলেন নাই, এবং কি মিডিয়া ওই সময় প্রচার করেছে যে তিনি নাকি একাধিক বিয়ে করার কারণে আরেক স্ত্রীর কাছে যে আশ্রয় নিয়েছিলেন, আরেক স্ত্রীর চাপের কারণে, এরকম কথাবার্তা মিডিয়া প্রচার করেছে। অথচ বর্তমানে তার এই বিষয়ে একটা বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন। তিনি একটা সফর থেকে ফিরছিলেন, তিনি নতুন বিয়ে করেছেন অবস্থায়। গতানুগতিক যে বাসর রাত করা হয় এরকম কিছুও সে করতে পারেন নাই। অর্থাৎ তার এই নতুন বিয়ে করার পর তার স্ত্রীর সাথে ওইভাবে সময় দিতে পারেন নাই তার সফরের কারণে। সফর থেকে তিনি ফিরছিলেন এবং তার স্ত্রী তার জন্য খিচুড়ি রান্না করে রেখেছিলেন। এরপর তার স্ত্রী সেজে গুজে পরিপাটি হয়ে তার স্বামীর জন্য হাতে মেহেদি লাগিয়ে অপেক্ষা করছিলেন। আবু তোহা আদনান সাহেব তিনিও আস্তে আস্তে বাড়ির কাছাকাছি চলে এসেছেন। এই অবস্থায় তিনি মেসেজ করলেন যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। এরপরে তিনি যখন বাসার একদম সামনাসামনি এসেছেন, যখন তিনি বলবেন যে দরজা খুলো, এই মুহূর্তে ইন দ্য মিন টাইম 2টা গাড়ি এসে তাকে ঘিরে ধরলো। ঘিরে ধরে তার চোখ বেঁধে তাকে ওই গাড়িগুলোতে উঠিয়ে নিয়ে চলে গেল। এখন কোথায় গেল সে নিজেও বুঝতে পারেন না। চোখ বেঁধে তাকে কালো কাপড় পরিয়ে নিয়ে আস্তে আস্তে নিয়ে চলে গেল। সে চিন্তা করতেছিলেন যে হয়তোবা এটাই আমার শেষ দিন, আমাকে হয়তো গুম করে আমাকে হত্যা করে ফেলা হয়ে যেতে পারে। এবং কি তাকে নিয়ে এই যে আয়না ঘর বলা হয় এরকম একটা জায়গায় তাকে অনেক দিন পর্যন্ত 7 দিনের মতো তাকে গুম করে রাখা হয়েছিল। এটার একটা বর্ণনাও হয়তো তিনি খুব শীঘ্রই দিবেন। এই যে নির্মম একটা অত্যাচার একজন আলেমের সাথে। দর্শক, এই সমস্ত জালিমদের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আপনারা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সেই ভিডিওটি। পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সে ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইন্টারিম গভর্নমেন্ট আসুন, স্বাগত জানাবো, সহযোগিতা করব। সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন। আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায়, নিঃস্বার্থ ভাবে কাজ করে যায়। গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না। অ্যালার্জি আছে, এই সকল অ্যালার্জি গুলোর উপশম করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশে ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে, নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে, বাংলাদেশে নাস্তিকবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। আমরা সব সময় শান্তিপ্রিয়, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে, ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন। কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার, এদেশে মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশ
খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য উপজাতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক, ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার, সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ, ইমাম সমাজ, মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ানে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন। সেই সঙ্গে বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে। অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছলচাতুরির আশ্রয় গ্রহণ করা হবে, সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না। কাজেই আমি এক কথাই আজকে বলছি, কাদিয়ানীদের প্রসঙ্গ বিশেষভাবে বলছি, তাদেরকে উচ্ছেদ করা, তাদেরকে কোনোভাবে ঘায়েল করা, তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা, এটা কোনোদিন আলেম ওলামা, হেফাজতে ইসলাম, ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয়। আমরা শুধু একটাই দাবি তুলতে চাই, কাদিয়ানীরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে, কিন্তু তারা কাদিয়ানী হয়ে, অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে, মসজিদের নাম ব্যবহার করবে, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে, এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না। দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতা কর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি। হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি। দেশবাসীকে আমরা দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।